হ্যালো ফ্রেন্ডস, তো বাড়ির কাছে এত ভালো একটা রিসর্ট আছে এটা আমি জানতাম না। সলমান খানকেও হারিয়ে দেবে। তো পয়লা বৈশাখ আমরা ছুটি কাটাতে চলে গিয়েছিলাম কেয়া সিটের বাগান বাড়ি বা কেয়া সিটের রিসর্ট কেয়া পাতার নৌকাতে। এটা হলো বারুইপুকুর পদ্মপুকুর মোড় থেকে 10 মিনিটের রাস্তা। তো যারা কলকাতার দিক থেকে আসছেন তারা ধরবেন বাইপাস হয়ে ফ্লাইওভার ধরে চলে যাবেন পদ্মপুকুর মোড়, ওখান থেকে 10 মিনিটের রাস্তা। তো চলুন জার্নিটা শুরু করা যাক। এই বাইপাসের রোড কন্ডিশন খুব ভালো, বারুইপুর যাওয়ার রাস্তা, এখানে গাড়ি নিয়ে কোনো সমস্যা নাই। আর কারাও যদি গাড়ি করে না আসতে পারেন অথচ রিসর্টে আসার ইচ্ছা থাকে এই রিসর্টে, তাহলে বলবো যে বারুইপুর স্টেশন থেকে নেমে কোনো অটো টোটো বুক করলে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। তো এই দিন ছুটির দিন ছিল, আমরা একটু লেট করেই বেরিয়েছিলাম 10:30টায়। তো ব্রেকফাস্ট বাড়িতে করা হয়নি, ভেবেছিলাম বাইরে করব। বারুইপুর বাইপাসের দুধারে অনেক ছোট ছোট খাবারের দোকান আছে, এখান থেকে আমরা একটু ডিম টোস্ট খেয়ে নিলাম। এখানে বাইপাসটা শেষ হচ্ছে, এটা হলো পদ্মপুকুর মোড়। এখান থেকে ডান দিকে বেঁকে যে একটা সরু রাস্তা ধরে 10 মিনিটের রাস্তা, একটু ছোট রাস্তাটা, কিন্তু অসুবিধা কিছু হবে না। তো এই রিসোর্টটার চারিদিকে মানে গাছপালা ভর্তি। কি গাছ নাই এখানে সেটাই জানি না, নারকেল গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ, আম গাছ, একদম পুরো ভর্তি। আর পেয়ারার বাগানের মাঝে ছোট ছোট মাড হাউস করা আছে, এগুলোর মধ্যেই আমরা একটা বুক করেছিলাম মাড হাউস। আম গাছগুলোই প্রচুর আম ধরেছে, পেয়ারা গাছ আম গাছ অনেক মানে ভর্তি। মাড হাউস। এই রিসোর্টটায় এটাই বিশেষত্ব, মাড হাউস। আর একটা বড় রুম আর ছিমছাম করে সাজানো, খুব ভালো লেগেছে আমার। লাইটিং থেকে শুরু করে এসি আছে, সব বেশ সুন্দর ছিমছাম। রুমটাও বেশ বড় আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া হয়েছিল, একটা বডি ওয়াশ, একটু শ্যাম্পু, এগুলো দেওয়া হয়েছিল। এগুলো কেয়া সেটের নিজস্ব ব্র্যান্ডেরই প্রোভাইড করা হয়েছিল। তো আমরা মাড হাউসের বাইরে একটু বসেছিলাম, তারপরে যাওয়ার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয় আম পান্নার। তো বেশ ভালো আর কি, রিফ্রেশিং। খেয়ে দেখো। তারপরে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখলাম। সামনে এখানে বাগানের মাঝে অনেকটা সবজি চাষ করা হয়েছে, অনেক শাক সবজি চাষ করা হয়েছে। একটা বড় পুকুর আছে যেটা আমার খুব ভালো লেগেছে, অনেক মাছ আছে তাতে। আর প্রচুর আম গাছ আছে, দেখুন কত আম হয়েছে। বেশ একটা রিফ্রেশিং লাগবে আপনাদেরকে এখানে সারাদিন কাটাতে, খুব ভালো লাগবে। আর কত রকমের পাখির আওয়াজ, জাস্ট মনটা ভালো হয়ে গেল। এখানে অনেক বড় জায়গা, তো এখানে পার্টি, বিয়েবাড়ি এগুলোর জন্যও বুক করা যায়। পুল সাইড পার্টির জন্য জায়গা আছে, তো এখানে বার্থডে পার্টি, বিয়েবাড়ি এগুলোর জন্যও বুক করা যায়। আর এখানে সবচেয়ে আকর্ষণীয় হলো এই ট্রি হাউসটা, দেখুন একটা বড় গাছ ছিল এখানে। তো এই গাছটাকে না কেটে না ফেলে দিয়ে এটা সংরক্ষণ করা হয়েছে, এর উপর ট্রি হাউস বানানো হয়েছে। এখানেও চাইলে আপনারা বুক করতে পারেন, এটা 5000 অ্যারাউন্ড কস্ট পড়তে পারে।
এটা একদম ওয়াটার বডির সামনে, এখানে সামনেই পুকুর, আর পুকুরে এত মাছ যেটা আমার খুব ভালো লেগেছে এখানে দেখতে। তো এই জায়গাটা এতই ভালো, এর উপর বসে থাকলে সন্ধেবেলা যে হাওয়া দেবে তখন মানে এত ভালো লাগবে এখানটা। তো এটা আপনারা চাইলে বুক করতে পারেন, তো এটা মনে হয় খুব ভালো একটা অপশান। আর দেখুন একসাথে এত মাছ, মানে বিভিন্ন রকমের মাছ, রুই, মৃগেল, কাতলা, এগুলো জলের উপর খেলা করছে, তো এগুলো দেখতে আমার খুব ভালো লাগছিল। তো সুইমিং পুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সুইমিং পুলের পাশে এখানে পুল সাইড পার্টি করার জন্য একটা জায়গা করা আছে। আপনারা চাইলে রাতেও বুক করতে পারেন, পুল সাইড পার্টি করার মতো জায়গা আছে। আর সুইমিং পুলটা বেশ ঠান্ডা জলটা ছিল। সানগ্লাস পরে সুইমিং করছো তাই বলছি, যে সলমান খানকেও হারিয়ে দেবে। হ্যাঁ, আপনারা যদি প্রাকৃতিক পরিবেশের মাঝে একটা রিসর্ট খুঁজে থাকেন বা একটুখানি শান্তিতে গাছপালার মাঝে দুদিন কাটাবেন ভাবেন, তাহলে অবশ্যই এই রিসর্টটায় গিয়ে দেখতে পারেন, খারাপ লাগবে না। তো এরপর আমরা লাঞ্চে চলে আসি। লাঞ্চে বুফেট মেনু ছিল, আর এই ভাইগুলো আমাদেরকে অনেক যত্ন করে খাইয়েছে। তো চলুন দেখে নিয়ে যাক আমাদের জন্য লাঞ্চে সেদিন কি ছিল। একটা চিংড়ি মাছের বড়া, কাসুন্দি ছিল, একটা শাক ভাজা ছিল, বাসমতি রাইস, আর ঘি যেটা দিয়েছিল পাতের উপর, ওই ঘিটা মানে এত খাঁটি, মানে এরকম ঘি আমি যে মানে কত বছর খাইনি কি বলবো। ওখানে ঘি কিনতেও পাওয়া যায়, আপনারা আসার সময় চাইলে কিনেও নিয়ে আসতে পারেন। আর করেছিল লোটে মাছের ঝুড়ো। লোটে মাছের ঝুড়োটা এত ভালো লেগেছে যে আমি আরেকবার নিয়েছিলাম আর কি। লোটে মাছের ঝুড়ো, ডাল, আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, আর প্রতিটা খাবার ভীষণ টেস্টি। আর এই ভাইগুলো খাওয়াচ্ছিল, অনেক যত্ন করে খাইয়েছে, ওরা অনেক অতিথি আপ্যায়ন করেছে, তো এটা খুব ভালো লেগেছে। আর ছিল এই পাতুরির মাছটাও ভীষণ ফ্রেশ ছিল। তো এখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, প্রতিটা খাওয়া খুবই ভালো, মানে খুবই সুন্দর যাকে বলে, মানে ওর্থ ইট, মানে 1000 রুপিসের মধ্যে এই খাওয়াটা ওর্থ ইট। যে যতটা পারবে খেতে পারবে, চাইলে আপনারা এটা রিপিট করে নিতে পারবেন। তো মাটনটাও করেছিল, মাটনটা কষা কষা মাটন, খুব ভালো। পোলাওও ছিল এর সাথে, মিষ্টি পাঁপড়, চাটনি, এগুলো তো ছিলই। তো সেদিন লাঞ্চে এত খাওয়া হয়েছিল যে সেদিন রাতে আমরা ডিনারটা স্কিপ করেছিলাম। সেদিন ডিনারে আর খাওয়ার আমাদের পেটে জায়গা ছিল না, এত হেভি লাঞ্চ হয়েছিল আমাদের। তো এবার বলি আমাদের কি কস্ট হয়েছিল। আমরা যেহেতু ডে আউটের জন্য রুম বুক করেছিলাম, তার জন্য 3000 রুপিস নিয়েছিল, আর পার পারসন 1000 করে নিয়েছিল লাঞ্চের জন্য। তো তারপরে আমরা বিকেলে চেক আউট করে চলে আসি। আপনারা যদি নাইট স্টে করেন, করতেই পারেন, তো তার জন্য হয়তো এক্সট্রা একটু টাকা লাগবে, 4000-এর মতো, আর সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।